আজকে রমজানের প্রথম দিন। যদিও শরীর ভীষণ অসুস্থ, কণ্ঠ দেবে গেছে, তারপরও কিছু করার নেই। ঘরের প্রত্যেকটা কাজ যেরকম করতে হবে, আমার মনে হয় আমার ভিডিওটা সেরকমই দিতে হবে। একটা পুরুষ মানুষ যেরকম কঠোর পরিশ্রম করে একটা ফ্যামিলিকে সুন্দরভাবে পরিচালনা করে, একটা নারীও কিন্তু সম্পূর্ণভাবে তার ঘরের সম্পূর্ণ কাজ, রান্নাবান্না দিয়ে তারপরে একটা পরিপূর্ণ সংসার গড়ে তুলতে পারে। দুইজনের মাধ্যম দিয়েই কিন্তু সংসারটা সুন্দর হয়। একা একা কিন্তু সংসার কখনোই সুন্দর হয় না, আমি মনে করি। তো আজকে প্রথম রোজায় যেহেতু গ্রামে থাকি, আমি যে কবে কচুর শাক খেয়েছি রে ভাই আমার মনে নাই। তবে আজকে কচুর শাক পেয়েছি অনেকদিন পরে। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক ঘন্ট করলাম, আর সজনের ডাঁটা দিয়ে, জালি সজনের ডাঁটা দিয়ে ইলিশ মাছ আর আলু দিয়ে এভাবে সরিষা দিয়ে মেখে রান্না করব। মানে রোজার প্রথম দিন মনে হয় কি একটু একটু হালকা পাতলা খাবার খাই, ভালো লাগবে, এই জন্য আর কি করে নিলাম। জানি না আমার মতো এভাবে কেউ খেয়েছেন কি না, তবে ভীষণ ভালো লাগছিল তরকারিটা খেয়ে। ইলিশ মাছের স্বাদের সাথে আবার সজনে ডাঁটার একটা ফ্লেভার, বেশ মজা হয়েছিল। আমিও এর আগে এভাবে আসলে কখনো রান্না করিনি, তবে আমার মনে হলো এভাবে দিলে হয়তো ভালো লাগবে। তো আসলে তরকারিটা অনেক মজা হয়েছিল। তো তরকারি রান্না শেষ করে ছোলা রান্না করতে চলে আসলাম। আর আমি প্রথমে ছোলা এমনিতে সেদ্ধ করে রেখেছিলাম কালকে, আর আজকে একটু আলু দিয়ে ভুনা করব। মানে যতটুকু লাগবে, আমি 2 দিনের জন্য রান্না করতেছি। সিদ্ধ করে রাখছি, একটু একটু করে বের করে নিয়ে এভাবে রান্না করব আর কি। তো ছোলার কালারটাও অনেক সুন্দর আসছিল, আর আমার নতুন কড়াইতে যেন একেবারে ফুটে উঠেছে। আমার কাছেও অনেক ভালো লাগতেছিল। আসলে দেখতে ভীষণ সুন্দর হয়েছিল, খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। রোজার ইফতারের মধ্যে হলো ছোলা বেশ। ছোলা সবাই খায়, হ্যাঁ, সব ঘরে ছোলা রান্না করা হয়। ধনী গরিব সব ঘরে মোটামুটি ছোলাটা কিন্তু রান্নাই করা হয়। ইফতারি পরিপূর্ণভাবে না করতে পারলেও ছোলাটা কিন্তু থাকেই, আমি মনে করি। আর এদিকে তো আমি সব রকমের চপ ভেজে নিয়েছিলাম, যেটুকু যেটুকু আর কি ভিডিওতে নিয়েছি। সম্পূর্ণ আসলে নেওয়া সম্ভব না, 3 মিনিটে আপনাদের কি দেখাবো, এত কিছু দেখানো সম্ভব না। শরীরটা খারাপ, ওই জন্য সেভাবে কাজও করতে পারিনি। তারপরও যে আমি সব কাজের পাশাপাশি একটু একটু ভিডিওটা নিয়েছিলাম, যেহেতু ড্যাশবোর্ডটা সবুজ আছে, লাল করার কোনো ইচ্ছাই আমার নেই। যত কষ্টই হোক না কেন ভিডিও ছাড়তে হবে। তো এই যে আমি বেগুনিগুলো উঠায় নিলাম, এরপরে একে একে পেঁয়াজি, বেগুনি, আলু সব কিছুই করে নিয়েছিলাম। আর এদিকে মুড়িটা ঢপে ঢালা হয়েছিল না, ঢেলে নিলাম। যেহেতু ঢপে না ঢালা থাকলে যার ইচ্ছা সে খাবে, খাবে না। আমার ঘরে আসলে মুড়িটা ওইভাবে চুলার সাথে খায় না, এমনিতেই খেয়ে নেয়। আর আমি মোটামুটি এই যে গোছগাছ করে দিয়েছি, তারা সবাই বসে গেছে। এখন আমরা ইফতারি করব। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য। আর আমার বড় ছেলে পানি, শরবত সব কিছু ম্যানেজ করতেছে। ও আমাকে আর কি সাহায্য করে মাঝে মাঝে। তো আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।